জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। এনসিপির নেতা কাল কত হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না। আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। আজ আমি খুব প্রীত এবং আনন্দিত, আপনি এই মহান সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন সার্বজনীনভাবে। সেই জন্য সকল কৃতিত্ব আল্লাহ পাককে দিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান এবং সম্মানিত সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। স্মৃতিচারণের সময় নেই, কিন্তু আজ মনে পড়ে 1965 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে প্রথম যখন ক্লাস করতে গিয়েছি, সেদিনে ঘোষিত হয়েছিল পাক ভারত যুদ্ধ। 1965 সনের সেই পাক ভারত যুদ্ধের ইতিহাস হলো, তার আগে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান একটি নির্বাচন করেছিল, সেটা ছিল জালিয়াতি নির্বাচন। সকল বিরোধী দল এবং তখনকার গঠিত ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি অফ পাকিস্তান, যার পূর্ব পাকিস্তানের আহ্বায়ক ছিলেন জামাতের স্বপ্নদ্রষ্টা জামাত নেতা অধ্যাপক গোলাম আজম, মাননীয় স্পিকার, সেই যুদ্ধ ঘোষিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে ঢাকা মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। আপনি তখন ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড়। আপনার ফুটবল খেলা দেখে প্রথমবারের মতো আমি সেদিনে আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। এই দেশটা যদি বাংলাদেশ বা পাকিস্তান না হতো, আপনার জন্ম যদি ইউরোপে হতো, তা আপনার তুলনা হতো আজকে পেলে এবং এই পর্যায়ের খেলোয়াড়ের সাথে। আপনি রাজনীতি ছিলেন না। 70-এর নির্বাচন আপনার বাবা ডক্টর আজহারউদ্দিন তৎকালীন আইয়ুবের স্বৈরশাসকের বিরুদ্ধে 70-এর নির্বাচনে এই ভোলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আপনার নেতৃত্বে এই সংসদ দুর্ভাগায় জাতির সকল সমস্যার সমাধানে বিরাট ভূমিকা রাখবে। আরো বলতে পারতাম, কিন্তু আমি জানি এক সময় আপনি কঠোর মানুষ, আমার মাইকটা বন্ধ করে দেবেন, সময় আর নষ্ট করতে চাই না। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলবো। এক সময় প্রশ্ন ছিল 71-এ 52 সালে কোন ভাষায় কথা বলবো কিনা। আজকে প্রশ্ন হয়েছে কথা এঠল বলবো কিনা। এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এই নির্বাচন সুষ্ঠুভাবে সংসদ বসার পরে, এত সংকট নিয়ে সংসদে আসার পরে যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্কেও। আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদেরকে আজকে সমাজে প্রশ্ন করতে হয়। মুক্তিযুদ্ধ, 24-এর যুদ্ধ, 24-এর যোদ্ধা এক কাতারে হলো ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে
তারা কি এক কথা? আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখেই এই সম্পর্কে শুধু জামাতকে একটি কথা বলবো, স্বাধীনতার পরে বা এনসিপির নেতা কাল কত হয়েছিল, তাদেরকে বয়স কম হলেও শ্রদ্ধা করি, এই কারণে করি তারা সাহসী সন্তান, এই যুগের চাহিদা। একটি কথা মনে করবেন, শ্রদ্ধা নেতৃবৃন্দ, স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমরা যেন সবকিছু হজম করার তৌফিক দেয়। আপনাদের উদ্দেশ্যে এই কথাটি রেখে 91 সংসদে আপনাদের সাথে কাজ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে 15 বছর 20 বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি, দেশ, মানুষের বিরোধী দলের অনেক বিরোধ অপেক্ষা করে জামাতের সাথে একসাথে কাজ করার জন্য আমরা অনেকে না চাইলেও বাধ্য করেছিল। আপনাদের নেতা অধ্যাপক, আপনাদের নেতা মাওলানা গোলাম সাবান মরহুম, আমি বলতে চাই, তিনি এই সংসদে একটি কথা বলেছিলেন, যার জন্য সিন্নি খাইলে মোল্লা চিনলে না। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পিছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ, তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধি বিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সমক দেবে, আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন, নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। সময় লম্বা হলে আরো বলতাম, কোনদিন বলবো। আমি মুক্তিযোদ্ধা, জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম, জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়, তারা অন্যায় কিছু করে নাই, কিন্তু যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচার করুন। শেষ করুন, মাননীয় সদস্য আজান পড়ে গিয়েছেন। সেটা সঠিক বেঠিক সেটা কথা নয়। কথাটা হলো, আজকের দিনে আপনাদের এই এটা জাতীয় ঐক্যের যে উদ্যোগ, সেই উদ্যোগের ফসল। আপনাদের এই সংসদকে আসাতে জাতীয় অভিনন্দন জানায়, আমরা অভিনন্দন জানাই। কিন্তু ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ, ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আজান পড়ে গিয়েছে। আচ্ছা, আরেক মিনিট বলেন, এক মিনিট বলেন। বলেন না কত, আপনি বললে আমি বসে যাবো। এক মিনিট কনক্লুড করে দেন। আমার বক্তৃতা এখনো শুরু করিনি, আমার বক্তৃতা এতক্ষণ শুরু করিনি। আমি আর কোনোদিন বলবো না, আমার সবটা সময় আজকে দেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান পড়েছে। আমি আমার সংসদে তার দৃষ্টি চাচ্ছি, আমি জানতাম না আজান আজকে বক্তৃতা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে বলেছে আজকে দিতে হবে, আমি না পড়েই দাঁড়িয়েছি কয়টা কথা বিবেকের তাগুদে বলার জন্য। না, ভালো বলেছেন, বাট আর 30 সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় আমাকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না, আমার কথা শুরুই তো করি না, আপনি বলে ভালো বলছেন। এই কঠিন সময় আমাকে দিলেন, যাক শেষ করুন, আরো সুযোগ পাবেন। সম্পর্কে কিছু বলার সুযোগ পেলাম। ওনারা তো সবসময় বলে জাতির টেলিভিশনে বলে, তারা গেলে টেলিভিশন যায়, বিরোধী দল দাঁড়ালে টেলিভিশন ধরে, আমরা আপনি আমাকে স্পিকারকে অ্যাড্রেস করেন, ওনাদেরকে বলেন না। শেষ করেন।